ওয়ে সরি বল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রানাতুন্ডা ভার্সেস জাট। ইয়েস, জাট সিনেমাটাকে নিয়ে। বিশ্বাস করো, আমি না সানি দেওলের একদম ভক্ত নয়, এবং আমাদের জেনারেশন কখনোই সানি দেওলের ভক্ত নয়। তার পরবর্তীতে এই সিনেমাটা আমার ঘ্যামা লেগেছে, পাগলা লেগেছে, উড়িয়ে দিয়েছে। এবং আমাকে রিকমেন্ড করছিল শিল্পেন্দুদা, মানে এন্টারটেনিং প্রিন্স, যে তুই ভাই এটা দেখ, এটা দেখে মস্তি পেয়ে যাবি। এবং আমি সত্যি কালকে আমার প্ল্যানিং ছিল, বাট আমার বাড়িতে কেউ ছিল না। আমার মানে বাড়ি একেবারে ফাঁকা রেখে যাওয়া যায় না, যে কারণে আমি যাইনি। আজকে সকাল সকাল দেখতে গিয়েছিলাম, এবং কিলবিল সোসাইটি দেখা আছে, আমি ওখানেই করে দিতে পারতাম, বাট আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, কোনো রকম মোবাইলে পাচ্ছি না, যে কারণে ফিরে এসে আমি এটা রেকর্ড করে যাচ্ছি আবার কিলবিল সোসাইটি দেখতে। তো প্রথমত বলি, জাট সিনেমাটার গল্প ভাই সাউথ পারে। কেন বলছি সাউথ পারে, এটা তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে। একটা মানে 2 ঘন্টা 32 মিনিটের সিনেমা, অলমোস্ট 2 ঘন্টা 32-33 মিনিটের সিনেমা, বাট একটা মিনিটেরও বোর নেই সিনেমাটার ভেতরে। এবং আউট অ্যান্ড আউট মাস সিনেমা যেটা বলে না, সেইটা হচ্ছে এইটা হয়েছে। এবং সত্যি বলছি, সালমান খানের সিকান্দার যদি এই লেভেলটা অ্যাটলিস্ট হয়ে যেত না, মানে সিকান্দারের কালেকশন 500-600 কোটি টাকা উড়ে যেত। এটা হচ্ছে সানি দেওলের তোমার কী যেন বলে, জওয়ান। যেভাবে মহিলাদেরকে ব্যবহার করা হয়েছে, সে ভিলেনের দিক দিয়েই হোক আর সে হিরোর দিক দিয়েই হোক, দারুণ। গল্পটা যদি আমরা একটু করে বলি, একটা জায়গা, শ্রীলঙ্কার জায়গা, সেখান থেকে একটা বাক্স পাওয়া যাচ্ছে, তার ভিতরে কী আছে, রানাতুঙ্গা তার সাথে কী করছে, এবং তারপরে তারা কিভাবে ইন্ডিয়াতে এসে ঘাঁটি গাড়ছে। এবং এই ইন্ডিয়ার এই একসাথে মানে প্রায় বলা যেতে পারে 29টা গ্রাম একসাথে মানে পুরো ফাঁকা করে দিচ্ছে, একদম জনশূন্য করে দিচ্ছে। কেন? এবং রানাতুঙ্গার এর বিরুদ্ধে মানে এর ইয়েতে কী বলবো, মানে মোটোটা কী, এইটা জানতে গেলে তোমাদের ছবিটা দেখতে হবে বাকিটা। এবং এই লোকটা মানে এই জাট, সে কিভাবে আসছে এখানে, এবং সে কি আদৌ পারছে এই সাধারণ মানুষকে এই মানে দুর্বিষহ জীবন থেকে বাঁচাতে, এটাই। এবং বলে রাখি, বাঙালিরা দেখলে বাঙালির কানেকশনও আছে, ইভেন কি বাংলাদেশের কানেকশনও আছে। তাই জাট সিনেমাটা তোমাদের ভালো লাগতে চলেছে। আমি সাউথের সিনেমাতে দেখেছি বাংলা বাংলা কানেকশনটা কিন্তু বিভৎসভাবে থাকে। এটা বেশ ভালো লাগলো আমার দেখে, এই সিনেমার ক্ষেত্রেও দেখেছি। ডিরেক্টরের কাজ এক কথায় দারুণ হয়েছে। সে পুরো ফ্যান সার্ভিসটা গুছিয়ে করতে পেরেছে। মানে যারা অ্যাকচুয়ালিতে মানে বর্ডার বা ওই যে ছবিগুলো যারা দেখেছে সানি দেওলে, তারা না অ্যাকচুয়ালিতে মানে যারা সানি দেওলের ফ্যান, তারা হেভি মস্তি পাবে, এমন মস্তি রয়েছে সিনেমার ভিতরে। এবং ওই যে দেখবে, আমরা অজ্ঞানতা ককরোচে একটা দেখতে হবে না, মানে মানে বলতো আর কি, ওরকমভাবেই কথা বলতো সানি দেওলকে নকল করে। তো এখানে সানি দেওল সেই নিজের অরাটাকে বজায় রেখে সেটা করেছে, সরি বল। আর এই সরি বল ক্যারেক্টার, আর এই কথা ডায়লগটা দারুণভাবে ওয়ার্ক করেছে। এছাড়াও কিছু ডায়লগ রয়েছে সিনেমার ভিতরে, বেশ ভালোভাবে সেগুলো ওয়ার্ক করে। এবং আমি যদি প্রথম পজিটিভ দিকে আসি, তাহলে কমার্শিয়াল ছবিতে কী কী দরকার, মানে আইটেম সং ঢুকে যে মস্তি লাগছে, ঠিক আছে, সেখানে মানে আমি দেখলাম যে ওই টিপটিপ বর্ষা পানির যে মিউজিকটা, সেটাকে হালকা চেঞ্জ করে দেওয়া হয়েছে সিনেমার ভিতরে, সেটাকে থামান করেছে, যেহেতু ওটা নিয়ে খুব নেগেটিভিটি ইত্যাদি হচ্ছিলো আর কি, সে কারণে চেঞ্জ করে দিয়েছে। এবং ভালো লাগছে, মানে উর্বশী লাতেলাকেও ভালো লাগছে। এবং প্রত্যেকটা জিনিস না একটা ফিল গুড ফ্যাক্টর রয়েছে। অ্যাকশন, ব্যাপক অ্যাকশন হয়েছে, চূড়ান্ত অ্যাকশন হয়েছে, বিশেষ করে ওই মানে পুলিশ স্টেশনের সিনটা। এবং যেভাবে টুইস্টগুলো আসে, কমার্শিয়াল ট্রোপে যে টুইস্টগুলো আছে, স্পেশালি মানে মেন টুইস্টটা, যেটা মানে লাস্টে একটা টুইস্ট আছে এবং তার মিডলে আর একটা টুইস্ট আছে, দুজনের ব্যাক স্টোরি, ওই টুইস্টটা ব্যাপক, মানে রাম এবং রাবণের ব্যাক স্টোরি এবং মাইথোলজিক্যাল রেফারেন্স, মানে রামায়ণের যে রেফারেন্সটা, সেটা এত সুন্দর, এত মিষ্টি। এবং বারবার বলছি, উইক ভিলেন হলে কখনো হিরোকে ভালো লাগে না। তো এখানে ভিলেন প্রচণ্ড পাওয়ারফুল, এবং অ্যাকশনগুলো প্রচণ্ড ওভার দ্য টপ, ঠিক যেরকম সানি দেওলের অ্যাকশন হয়, ঠিক সেই লেভেলের অ্যাকশন রাখা হয়েছে। এবং সাউথের অ্যাকশনের ভিতরে যে জিনিসপত্র, যেরকম রঙ্গস্থলম থেকে কিছু জিনিস, যেরকম ওই মানে ওই ক্ষেতের ভিতর দিয়ে যে গলা কাটা ইত্যাদি সিনগুলো রয়েছে না রঙ্গস্থলমে, খুব ভালো দেখিয়েছিল, ওরকমই আছে। এবং আমি সত্যিই বলছি, জগপতি বাবুকে দেখে অবাক হয়ে গেছি। জগপতি বাবু জীবনে এরকম ক্যারেক্টার করেনি, এত ভালো একটা ক্যারেক্টার করেছে, হেভি ক্যারেক্টার। মানে জগপতি বাবুকে আমি ভেবেছিলাম আবারও ওয়েস্ট করা হবে, ওই হয়তো ভিলেন ইত্যাদি, বাট না, এই ক্যারেক্টারটার খুব মানে বেশ ভালো রকম ক্যারেক্টার আছে, বেশ ভালো লেগেছে আমার এই ক্যারেক্টারটা। এবং ছোটো মানে ফিমেল অ্যাক্ট্রেসদেরকে যেভাবে ব্যবহার করা হয়েছে, এবং সেটা যে ওয়েতে দেখানো হয়েছে, দারুণ, এক কথায় দারুণ। রণদীপ হুড্ডা পারফরমেন্স জাস্ট নেলড ইট পারফরমেন্স দিয়েছে। সত্যি বলছি, ওকে রাধেতে ব্যবহার করতে পারিনি, ওকে অ্যাকচুয়ালিতে ওকে সালমান খানের সাথে ব্যবহার হয় না। এই সিনেমাটা ও যেন গিলে খেয়ে নিয়েছে, পুরো রাবণ তো রাবণ, একদম দারুণ পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে। এবং হিরোকে রীতিমতো চ্যালেঞ্জ দিচ্ছে কিছু জায়গায়। ওই যে বলে না, হিরো 2বার মার খাবে, 3বার মার খাবে, তারপরে যদি ঘুরে মারে তবেই তো ভালো লাগে, সেই জিনিসটা কিন্তু হয়েছে। আমি এই ছবিটা হেভি এনজয় করেছি। যেমন বিজিএমে ওয়ার্ক করেছে, তেমনি শুরু থেকে ওই সরি বল, ওই জায়গাটা এত সুন্দরভাবে ওয়ার্ক করেছে। প্রত্যেক
প্রত্যেকটা জিনিস এবং যেভাবে ও আস্তে আস্তে যায় এবং मैं ইডলি খা রাহা থা মানে ধাক্কা মারকে ফেল দিয়ে মানে ওই ওই মানে যেভাবে ডায়লগগুলো বলতে থাকে ও প্রতিটা জায়গায় ওটা দিয়ে একটা সুন্দর কমেডিও সৃষ্টি করতে পেরেছে। এবং সানি দেওলকে না খুব মিষ্টি দেখতে, মানে একটা হয় না একটা বাবলি দেখতে, সেই ব্যাপারটা কিন্তু সানি দেওল খুব ভালোভাবে পুল করতে পেরেছে। এবং যে ট্রোপসগুলো রয়েছে ঠিক আছে সেইগুলোকে বেশ মানে সাডেন শক দেয়, ভালো লাগে, সেগুলো মন থেকে ভালো লেগেছে। এবং গান তো প্রচুর নেই, কিন্তু সানি দেওলের এন্ট্রিতে যে গানটা রয়েছে ওটা ঘ্যামা, ওটা ভালো লেগেছে। আমার আইটেম সংটাও খারাপ লাগেনি, ডিসেন্টভাবে ওয়ার্ক করেছে। এবং যেভাবে ওরা এই মানে এটা রাবণের লঙ্কা ঠিক আছে, যেভাবে ওরা এটা দেখায় সেটা খুব সুন্দর, ভীষণ সুন্দর ঠিক আছে। এবং ওই লোকেশনটাকে পার্টিকুলারলি সাউথের লোকেশনটাকে সেটা দারুণ, ইয়ে 2.5 কিলো কা হাত পুরা নর্থ দেখ চুকা হ্যাঁ আব সাউথ দেখেগা, এই লাইনটাও দারুণ ঠিক আছে। আম্মা বলা বা এখানে তো ডাল রুটি পাওয়া যায় না, এবং ওর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব সুন্দর করে সাউথ আর নর্থের যে ব্রিজ তৈরি করা সেটাও কিন্তু এই ডিরেক্টর খুব ভালোভাবে করেছে, যে কারণে আমার ভীষণ 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 ভালো লেগেছে। এবং কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেগুলো দারুণভাবে স্টেজ করা, বিশেষ করে পুলিশ স্টেশনের সিনটা অনেক বড় লম্বা একটা সিন, ওটা দারুণভাবে স্টেজ করা। লাস্টের ক্লাইম্যাক্সের অ্যাকশনও কিন্তু আমার ভালোই লেগেছে, মানে আমার খারাপ লাগেনি। আমি দেখলাম বেশ বড় সড়ো করে তারা বানিয়েছে, হেলিকপ্টার নিয়ে এসে বেশ খরচা করেছে তারা, ভাল লাগছে, সেগুলো দেখতে ভাল লাগছে। তো আমার না মানে গদার 2 এর মতন ছবি দেখতে আমি নট ইন্টারেস্টেড, যে আমি নস্টালজিয়াতে বাঁচতে চাই না। এই ছবিটার ভিতরে যে ডিরেক্টর সে কিন্তু সানি দেওলের ফ্যান, সেই কারণে ভালো লাগছে যে হ্যাঁ মানে সে ফ্যান সার্ভিসটাও করেছে, অ্যাট দ্য সেম টাইম একটা ভালো গল্পও দিয়েছে। ইভেন কি এই যে মানে উৎখাত করে গ্রাম থেকে উৎখাত করে গ্রামবাসীদের ভাগিয়ে দেওয়া, এটার পিছনে একটা ভালো কারণ দিয়েছে, যেটা কমার্শিয়াল ছবিতে নতুন একটা ট্রোপ। মানে এই ধরনের জিনিসপত্র আমরা মহেশবাবুর ছবিতেও দেখতে পাই, যে গ্রাম থেকে উৎখাত করে নিচ্ছে, জোর করে জমি কেড়ে নিচ্ছে, এই ট্রোপগুলো আমরা দেখে এসেছি। কিন্তু ওই যে উৎখাত করছে, কেন করছে, তার পিছনে কি আছে, সেটার পিছনে একটা ইন্টারন্যাশনাল কারণ রয়েছে ঠিক আছে। এগুলো খুব ভালো করেছে। আমার মনে হয় যদি ওয়ান লোকেশন থ্রিলার হতো, এটা কিন্তু অ্যাকচুয়ালি 10 ঘন্টার গল্প, কিন্তু এটা যদি শুধু কাইথের মতন হয়ে যেত তাহলে আবার মনে হতো যে ওই দেখো ওর থেকে ঝেড়েছে, ওর থেকে কপি করেছে। আমরা বলি না যে এই দেখো বিক্রমের থেকে ঝেড়েছে, এর থেকে কপি করেছে, এগুলো কিন্তু এই সিনেমাটার ক্ষেত্রে হয়নি। এই একটা নতুন গল্প নিয়ে এসছে, একদম ফ্রেশ একটা গল্প নিয়ে এসছে, নিজের মতন করে বলার চেষ্টা করেছে। এইটা আমার ডিরেক্টরের ভীষণ ভালো লেগেছে। এবং স্পেশালি সানি দেওল ভাই নেলড ইট পারফরমেন্স দিয়েছে, দুর্দান্ত, মানে একদম একটা মাস হিরো যেটা দরকার সেটা করেছে। এবং এই সিনেমাটা না মস্তি দেবে তোমাকে। আমি না সত্যি ওসব ভাবতে চাই না কী লজিক, কী মাথা মুন্ডু, এরকম প্রচুর ওভার দ্য টপ অ্যাকশন সিকোয়েন্স আছে, বাট ওগুলো না মস্তি দেয়। আমি না মস্তি পেয়েছি সিনেমাটা দেখে, হেভি মস্তি পেয়েছি। এবং যেভাবে গল্পটা বলে গেল মানে নন লিনিয়ার ফরম্যাটে, একবার ব্যাক স্টোরি দেখাচ্ছে, একবার 2009 সাল দেখাচ্ছে, ভিলেনকে শুরু থেকে, এবং শুরুর 30 মিনিট হিরো নেই, অবাক করা বিষয়, শুরুর 30 মিনিটে হিরো নেই, শুধু ভিলেনের এন্ট্রি পুরো ইয়েটা। এবং ওই যে বলে না যে দর্দটা তখনই হবে, একটা মেয়ে এরকম লাথিটা তখনই মারবে যখন জানবে যে ওই মেয়েটা বলাৎকার হয়েছিল। তো এই জিনিসটা না অডিয়েন্সের সাথেও খুব রেজোনেট করে যায়। তো ওই জিনিসটা খুব সুন্দরভাবে দেখিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে এই সিনেমাটা, মানে এত সুন্দরভাবে। এবং বিশেষ করে মানে এই ভিলেনের দিক দিয়েও মেয়েদেরকে যেভাবে দাঁড় করিয়েছে সেটা দারুণ, সেটা দেখতে অ্যাকচুয়ালিতে ভালো লাগে। এবং যেভাবে লঙ্কাটাকে সাজিয়েছে সেটাও খুব সুন্দর, একদম মানে পারফেক্ট ওয়াচ। আমার মনে হয় এই সিনেমাটা হলে দেখো মস্তি পেয়ে যাবে, ফুল সিটি মার। আমি বলবো না প্রচুর হলে লোক ছিল, আমি মর্নিং শো দেখেছি, প্রচুর লোক ছিল এটা বলবো না, বাট মস্তি পেয়ে গেছি ভাই। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।